বললেন, ও খাদিজা, তুমি একটু আমাকে চাদর দাও, আমি এই চাদর, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন, কাঁপছিলেন, অনেক জ্বর রাসূলের শরীরে এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গায়ে দিয়ে শুয়ে গেলেন। চাদর গায়ে দিয়ে যখন শুয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে রাসূল আপনি উঠুন, হে চাদর আবৃত রাসূল, আপনার শুয়ে থাকার সময় নেই, কেননা জাতির কাছে আপনাকে দাওয়াত পৌঁছাতে হবে। সম্মানিত ভাইরা, আমি সেই দিকে যাচ্ছি না, আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সেই দিকে যাব। সম্মানিত ভাইরা, আমাদের এই দুনিয়ায় বন্ধু কেমন হওয়া দরকার, আমরা একটা জিনিস জানি অথবা শুনে থাকি বা বলে থাকি যে যার সাথে যেমন সম্পর্ক, যার সাথে যেমন মহব্বত, তার সাথে হবে তার হাসন দাসন, তাই না স্যার? এটা একটা কথা আমরা শুনে থাকি, এটা একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যার সাথে যার বেশি মহব্বত, তার সাথে কি তার হাসন দাসন। আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, এইরকম আল্লাহর দুইজন বান্দা, জান্নাতি বান্দা, দুইজন পাশাপাশি বসে গল্প করবেন জান্নাতে বসে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা গল্প করতে করতে, মা সালাকাকুম ফি সাকার, তারা গল্প করতে করতে গাইবে একটা আওয়াজ পাবে, অদৃশ্য আওয়াজ হচ্ছে বাঁচাও বাঁচাও। চতুর্দিকে তারা তাকাবে, এদিক ওদিক তাকাবে, দেখতে পাবে না। হঠাৎ করে দেখবে সামনে জাহান্নাম। কিছু মানুষ সেখানে, জাহান্নামীরা চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি। সম্মানিত ভাইরা, জান্নাতীরা তাদেরকে দেখে সেই জাহান্নামের যে দারওয়ান থাকবে, মালিক, তাকে জিজ্ঞাসা করা হবে। জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামের গেটম্যান, দারওয়ান, ও আল্লাহর ফেরেশতা, ওরা কেন জাহান্নামে পড়তেছে, কি কারণ? জাহান্নামের যে দারওয়ান থাকবে তিনি জান্নাতীদেরকে বলবে, আপনারা জিজ্ঞাসা করেন তাদেরকে, তারা কেন জাহান্নামে পড়ছে, কি কারণে তারা জাহান্নামে আসলো। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমরা এমন কি অপরাধ করেছ, কেমন ভুল করেছ, কেমন পাপ করেছ? তোমরা তো সেই লোক যারা এলাকায় নেতৃত্ব দিত, ক্ষমতার প্রভাব দেখাতো। তোমরা তো সেই লোক যাদের কথা শুনে মানুষ এক ঘাটে পানি খেত। তোমাদের কথায় উঠ্ঠবস্ত, তোমরাই তো সমাজের নেতৃত্ব দিয়েছ, আজকে কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলে? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা,
আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম। সম্মানিত ভাইরা, এই সমাজে আমাদের অনেক মানুষ আছে যারা আমরা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা জন্মসূত্রে মুসলমান, কিন্তু আমরা মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের হয় না। ওরা কেন জাহান্নামে পড়ছে? তারা বলল আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। তার মধ্যে 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। যারা নামাজ পড়তাম আমরা তাদেরকে ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, তিরস্কার করতাম, তাদেরকে আমরা বিভিন্ন কটাক্ষ করতাম। সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, আকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য বিশ্বনবী অনেক মার খেয়েছেন, চুলুমের শিকার হয়েছেন, পাথরে রক্তাক্ত হয়েছেন এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে। কিন্তু মানুষ আজকে এই নামাজটাকে, সালাতটাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তাদের কাছে একেবারে গুরুত্বহীন একটা কাজ মনে করে। সম্মানিত ভাইরা, কিন্তু বিশ্বনবী এই নামাজের ব্যাপারে, এই সালাতের ব্যাপারে কঠোর হতে বলেছেন প্রত্যেকটা অভিভাবককে। সম্মানিত ভাইরা, কেননা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, তারা কখনো অশ্লীল ব্যাপারে, খারাপ কাজে লিপ্ত হতে পারে না। তাহলে নামাজ কি করে? মানুষকে অশ্লীল ব্যাপারে, জঘন্যতম জুলুম, অবিচার থেকে বিরত রাখে। ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার এই সব থেকে বিরত রাখে কিসের? নামাজ। সম্মানিত ভাইরা, একজন মহিলা মূসা নবীকে এসে বলছে, হে নবী মূসা, আমি জেনা করেছি, জেনা করার ফলে আমার পেটে একটা বাচ্চা এসেছে, আমি গর্ভবতী হয়েছিলাম। বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি বাচ্চাটাকে আছাড় মেরে হত্যা করেছি, মেনে ফেলে দিয়েছি। আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? মূসা নবী বলল, হে মহিলা, তুমি 2টা অপরাধ করেছ। একটা হলো তুমি জেনা করেছ, আর একটি হলো তুমি মার্ডার করেছ, একজন মানুষ, একটা শিশুকে হত্যা করেছ, জীবন নিয়ে নিয়েছ। আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম মূসা নবীকে বলেন, হে নবী মূসা, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ এ দুনিয়ায় আছে, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ এ দুনিয়ায় আছে। মূসা নবী বলল, হে জিবরাইল, আপনি বলেন কি? এই মহিলার চাইতে নিকৃষ্ট আর কারা হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম মূসা নবীকে বলল, হে নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সংবাদটা জানার জন্য আপনার কাছে পাঠিয়েছে। এই সংবাদটা, এই ইলহামটা, এই বার্তাটা আপনাকে জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সম্মানিত ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই মহিলার চাইতে নিকৃষ্ট তারা যারা জীবিত, অর্থাৎ সুস্থ থাকা অবস্থায়, বিবেক থাকা অবস্থায়, আকল থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় যারা নামাজ পড়ে না, যারা নামাজ ছেড়ে দেয়, ওরা ওই মহিলার চাইতে নিকৃষ্ট।
তাহলে মানুষ হত্যা করার চাইতো নিকৃষ্ট কাজ হলো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া, সালাত ত্যাগ করা। জিনা করার চাইতো নিকৃষ্ট কাজ নামাজ না পড়া। আল্লাহ রাসূল বলেছেন, যারা নামাজ পড়ে না তারা কখনো মুমিন হতে পারে না, সে আমার উম্মত হতে পারে না। কেননা নামাজ আর মুশরিকের মধ্যে অথবা কাফেরের মধ্যে তফাৎ হলো সালাত। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, এই সমাজে আমাদের যারা গার্জেন, অভিভাবক, সন্তান যদি বাসায় একটা যুবক ছেলে 15 বছর 20 বছর বয়স, তার যদি পরিবারে খরচ না দেয়, তার বাড়িতে যদি ঠিক মতন তার খরচ না চালায় বাবার, তাহলে বাবা সেই ছেলেটাকে বের করে দেয় বাড়ি থেকে। কথা ঠিক কিনা? অথবা তার উপরে বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারিং করা হয়, অথবা বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়, তোরে দা রাখবো না, খেতে দিব না, বিভিন্ন কথা বলা। কিন্তু একটা ছেলে যে নামাজ পড়ে না, নামাজ পড়তে যাচ্ছে না, নামাজের ধারে কাছেও যায় না, বাবা কখনো তাকে বলে নাই তোমাকে খেতে দেব না। কি বলেছে? বলে না। কিন্তু ঠিকভাবে যদি খরচ না দেয়, টাকা না দেয়, পয়সা না দেয়, খরচ না দেয়, তাহলে সেই বাবা সন্তানদের উপরে প্রেশার কিট করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি রাত্রিবেলা ঘুমালাম, আমার যে সকালবেলা শহর হবে এটা কোনো গ্যারান্টি নাই। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে যে প্রাণ আল্লাহ যাকে দিয়েছেন, রুহু যাকে দিয়েছেন, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও? হতে তো পারে জোহরে জানাজা তোমার, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজাও তোর, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজাও তোর, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে সালাত জানো, হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজাও তোর, এমন তো হতে পারে
জোহরে জানাজা। যারা বলেন ঠিক কিনা? এমনও তো হতে পারে জোহরে জানাজা। সম্মানিত ভাইরা, তাহলে 1 নাম্বার তারা কেন জাহান্নামে পড়তেছে? 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি ছিল না। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আলাম নাকুনু তুইমুল মিসকিন, তারা অসহায় দারিদ্র অথবা দরিদ্র অসহায় মানুষদেরকে আহার দিত না, খাবার দিত না, তাদের পাশে দাঁড়াতো না, তাদের খোঁজ খবর নিত না। আমাদের সমাজটা এমন হয়েছে, যদি একটা অসহায় মানুষ একটা ধনঢ্য পরিবারের বাড়ির পাশে হয়, একই আলে অথবা একই ওয়ালের পাশাপাশি যদি বাড়ি হয়, ওই ধনী লোকটা গরিব লোকটার জমিটা, জায়গাটা, ডিহিটা কেমনে করে হস্তান্তর করা হয় এই ফন্দি ফিকার করে। ওকে তো দিবে না, বরঞ্চ তার কাছে যেতটুকুন আছে, তার কাছে যা আছে সেটুকু কেমনে আদায় করা যায় সেই চেষ্টা করে। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক একজন যুগ শ্রেষ্ঠ আলেম। তিনি একদিন ওহাজে বের হচ্ছেন, ওহাজে চলে যাবেন, টাকা পয়সা সব কিছু অলরেডি প্রস্তুত, পোশাক আশাক ব্যাগে গুজাচ্ছেন, চলে যাবে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন তার ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে চলে আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট তার ছেলেটাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ছেলেটা বলল, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে বলল, বাবা পাশের বাড়ি গিয়েছিলাম, প্রতিবেশীর বাড়ি গিয়েছিলাম, তারা মাংস রান্না করতেছে, আমাকে তারা মাংস দেয় নাই, আমি চেয়েছি, আমি তাদের কাছে মাংস চেয়েছি, তারা আমাকে দেয় নাই, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানের হাতটা ধরে সেই প্রতিবেশীর বাড়ি চলে গেলেন। প্রতিবেশীর বাড়ি যে নক করলেন, প্রতিবেশী বেরিয়ে আসলো। প্রতিবেশীকে বলা হলো, ও আমার প্রতিবেশী, আমার এই ছোট্ট ছেলেটা আপনার বাড়ি এসেছিল, আপনাদের কাছে মাংস চেয়েছিল, আপনারা মাংস রান্না করছেন চেয়েছিল। সে বলল, চেয়েছিল, দেননি কেন? প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, হুজুর দেয়নি কেন, এটা শুনবেন? বলছে, হ্যাঁ অবশ্যই শুনবো, বলো কেন দাও নাই? আব্দুল্লাহ ইবনে মুবারককে সেই প্রতিবেশী বিবরণ দিতে লাগলো, হুজুর আমি 3 দিন থেকে আমার পরিবারটা অনাহারা আছে, কিছুই খাই নাই। একটা কাজের সন্ধানে বের হয়েছিলাম, কাজ করে তার পারিশ্রমিক দিয়ে আমার সন্তানদের জন্য কিছু খাবার কিনে এনে তাদেরকে খাওয়াবো, এই উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু পথে মধ্যে কারো কোথাও কাজ পেলাম না, কেউ কাজে ডাকলো না। আমি সেই প্রতিমধ্যে যখন বাড়ি চলে আসতেছিলাম, বাড়ি আসার সময় দেখলাম রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। তার সেই মরা গরু থেকে কিছু চামড়া আমি খালিয়ে সেখান থেকে কিছু মাংস নিয়ে এসে রান্না করতেছি। হুজুর আমার পরিবার বাঁচানোর জন্য আমি এই মরা গরুর মাংস নিয়ে এসে রান্না করতেছি। হুজুর আপনারা তো বড় লোক মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা তো এগুলো খান না, এই জন্য আমি আপনার ছেলের দেই নাই। আপনার ছেলে চেয়েছিল, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে মাপ চাই। এটা যদি আপনার কাছে অপরাধ থেকে থাকে, এই মরা গরুর মাংস না দিয়ে, তাহলে আমি এটা মাপ চাই। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই ঘটনা শুনছিলাম,
তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল, তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি আসতেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, আমার প্রতিবেশী, আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমার প্রতিবেশী খেতে পায় না, তার পরিবার অনাহারে আছে, আমি খোঁজও নিতে পারি নাই, খবর নিতে পারি নাই। ও আমার প্রতিবেশী, আমি ফরজ হজ নয়, আমি ফরজ হজ করেছি, আমি নফল হজের জন্য বের হচ্ছিলাম, আমি আর হজে যাব না, এই হজ করার যতগুলো টাকা আছে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এই টাকাগুলো নিয়ে আপনার আহাল পরিবারকে নিয়ে খান আর বেঁচে থাকুন। আমি আপনাকে এই টাকাগুলো দান করে দিলাম, আপনাকে আর ফেরত দেওয়া লাগবে না, আপনাকে আর টাকাগুলো ব্যাক দিতে হবে না, আমি আপনাকে টাকাগুলো দিয়ে দিলাম। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু হজ থেকে ফিরে এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করছে, হে বন্ধু, তুমি হজ থেকে কখন আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আমি তো এবার হজে যাই নাই, আমার সে হজের কিছু টাকা ছিল, এগুলো আমার প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, আমি তো হজে যাই নাই। বন্ধু বলে, তুমি বলো কি? আমি যখন উমরা করি, আমি যখন তওয়াফ করি, আমি দেখলাম তুমি আমার সামনে, আমি যখন সাফা মারওয়া সাই করি, তখন আমি দেখলাম তুমি আমার সামনে, আমি যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছিলাম, পাথর নিক্ষেপ করছিলাম, তখন আমি দেখলাম তুমি আমার সামনে, তুমি বলো কি? সম্মানিত ভাইরা, এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রিবেলায় ঘুমার সময় স্বপ্নে দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে যাও না তো কি হয়েছে, তোমার যে দান স্যাক্রিফাইস এটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করে নিয়েছি। শুধু কবুল করি না, তোমার রূপ দিয়ে আমি একজন ফেরেশতাকে তোমার হজের সব কাজ আমি সম্পূর্ণ করিয়েছি। সম্মানিত ভাইরা, তাহলে কি দান করলে মান বাড়ে না কমে? আজকে আমরা অসহায় মানুষ দেখলে দূরে সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো অসহায় মানুষ আসতো, হাত পাতত, তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না, হয় তাকে বলেছে বুঝিয়ে তাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়েছেন, আর না হয় তাকে কিছু দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন অনাহারে থেকেছেন, নিজের ঘরে খাবার নেই, পানি নাই, বিবিদের ঘরে খাবার নাই, 3 দিন 4 দিন থেকে অনাহারে রাসূল খান নাই, কিন্তু কোনো এলাকার অথবা কাউকে কখনো অনাহারে রাখতে রাসূল চান না। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি করব? অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন।